আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য। আজকের বিষয়টা হচ্ছে আমরা ছোট্ট ছোট্ট শিশুদের কিভাবে আমরা লেটার বর্ণ শেখাবো। অনেক অভিভাবকেই এই পদ্ধতিটা না জানার কারণে আমরা ছোট্ট বাচ্চাদের পেন্সিল ধরিয়ে দিয়ে অ আ ক খ বা এবিসিডি লেখানোর চেষ্টা করি। সেক্ষেত্রে বাচ্চার কিন্তু সমস্যা হয়। তার জন্য আমরা কয়েকটি ধাপ যদি অবলম্বন করি তাহলে কিন্তু খুব সহজেই বাচ্চাদেরকে আমি লেখা শেখাতে পারবো। তাহলে আমাদের চেষ্টা করতে হবে এই ধাপগুলো জানার। প্রথমে আমরা বাচ্চাদেরকে যাতে পেন্সিলটি ধরিয়ে দিয়ে তারা পেন্সিলটিকে সঠিকভাবে ধরতে পারে সেটা শেখানো। তারপরে আমরা হয়তো বা একটা সার্কেল টেনে দিলাম, সেই সার্কেলের মধ্যে বাচ্চাদেরকে বলা হলো যেন এর মধ্যে তারা কিছু লেখালেখি করে যেটা তার বাইরে যেন না যায়। তাহলে সেখান থেকে একটা তাদের অভ্যাস তৈরি হবে যে তারা যেন কন্ট্রোল করতে পারছে, পেন্সিলটাকে তারা কন্ট্রোল করতে পারছে। সেই ধাপটা কিন্তু প্রথম করা উচিত। এবং দ্বিতীয় ধাপে আমরা যদি যাই তাহলে কি করব না, দ্বিতীয় ধাপে আমরা কতকগুলো ডট টেনে দেব তাকে স্ট্রেট লাইন শেখানোর জন্য। আমরা হয়তো এখানে একটা পরীক্ষা করে দেখি, আমাদের কাছে সাথে রয়েছে আউস, তো আমরা এখানে 3টা ডট দিয়েছি, সেই ডটগুলো তাকে যোগ করানোর জন্য এই পেন্সিলটা দিয়ে সে ডটগুলো যোগ করে দেখাবে, একটা ডটের সাথে আর একটা ডট। দেখি আমরা, চলো চলো করো, ঠিক আছে ঠিক আছে করো, চুপচাপ তোমার এরপরে তোমার। বাহ, তাহলে এই যে সুন্দর করে সে কিন্তু ডটগুলো মিলিয়েছে। আরেকটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, ছোট বাচ্চাদেরকে যখন আমরা শেখাবো তাদের কাছে যে ছবিগুলো আমরা দিয়ে করব সেগুলো তাদের জন্য প্রিয় হয়, তাদের একটা আনন্দ বা ফুর্তি আসে মনের মধ্যে, তারা করতে উৎসাহ পাবে। তাহলে আমরা তার জন্য হয়তো এমন ছবি এঁকে দিলাম, আমি যেমন একটা এখানে আইসক্রিম আঁকছি। তাহলে আইসক্রিম ছোটরা খেতে ভালোবাসে, তাহলে এখানে আমাদের একটা আইসক্রিম আছে নাকি, ভালো। তাহলে এই আইসক্রিমটার মধ্যে আমি ডট ডট দিয়ে দিলাম, সেই ডটগুলো তাকে কিন্তু একটার সাথে আরেকটা ডটের মিল করে এই স্ট্রেট লাইনগুলো তৈরি করতে হবে। তাহলে দেখা যাক সে কেমন এই ডটগুলো দেয়। চলো, এর বয়স এখন 4 বছর, সে মোটামুটি দেখি কেমন করছে। চলো, ডটের মধ্যে যাবে কিন্তু একটা ডটের সাথে আরেকটা ডট ছোঁয়াবে, বাইরে যেন না যায়। চলো ডটে ডটে নিয়ে চলো, ডটের বাইরে যাচ্ছে, এগুলার সাথে সাথে যেমন একটা ডটের সাথে আরেকটা ডট মিল হয়, বাইরে যেন না যায়। না পরে ওটা একসাথে সুন্দর করে টানো। বাহ, তাহলে আমাদের এখানে আইসক্রিম তৈরি হয়ে গেল, খুব সুন্দর আইসক্রিমটা লাগছে নাকি। তো এই ধরনের আমরা স্ট্রেট লাইন টানা শেখানোর পরে আমরা যদি আরেকটু এক ধাপ এগিয়ে যাই তাহলে আমরা করতে পারি জিগজ্যাগ, বা আমরা যেগুলো হয়তো আঁকা বাঁকাভাবে তাকে টানতে শিখাতে পারি। যেমন এইখানে আমি ডট ডট দিয়ে একটা করছি, এটা যদি করতে পারে তাহলে সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। বাস এটা একবার আমরা দেখি কীরকম করছে। চলো করো, একদম যেন দাগের বাইরে না যায়। স্পিড করার দরকার নেই, আস্তে আস্তে করো, যেমন দাগের মধ্যে দিয়ে যায়। স্পিড করছে। বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এটা একটা ধাপ হতে পারে। এরপরে আমরা যে বর্ণ বা লেটারে যদি যাই তাহলে প্রথম কথা আমাদেরকে দেখতে হবে যে বর্ণগুলো সহজ সেই বর্ণগুলো প্রথমে আমাদের করানো। তাহলে প্রথমে আমরা ইংরেজি বর্ণমালা লেখাটা কিন্তু সহজ। তাহলে সেক্ষেত্রে আমরা কোন কোন বর্ণগুলো, এমন নয় যে এ তাকে প্রথমে শেখাতে হবে বা বি পরে শেখাতে হবে, এরকম নয়। আমরা যে বর্ণগুলো বা যে লেটারগুলো সহজ সেইগুলো আমরা প্রথমে তাদেরকে প্র্যাকটিস করাবো। আমরা স্ট্রেট লাইন দিয়ে প্রথম যে বর্ণটা হয় সেটা হয় আই। তাহলে এই আই বর্ণটা আমরা কিন্তু প্রথমে শিখব। আই থেকে কি করাতে পারি,
আমরা টি করাতে পারি, এই বর্ণটাও করাতে পারি। এছাড়া কি করাতে পারি, অ্যাপ করাতে পারি, আর কি করাতে পারি, ই করাতে পারি, আর কি করাতে পারি, যেহেতু সিটাও মোটামুটি করানো যেতে পারে, এ বি সি ডি ই এফ জি জে করাতে পারি, যেটাও মোটামুটি। এই বর্ণগুলো আমরা দেখি সে কতটা করতে পারে। দেখে দেখে তুমি এই বর্ণগুলো করো। প্রথমে কি আছে, এই নিচটাই দেখি এই বর্ণগুলো সে কতটা করতে পারে। বাহ, বাহ। তারপরে তারপর 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 বাহ, খুব সুন্দর হয়েছে। দেখুন এখানে মোটামুটি আমরা যে বর্ণগুলোকে টার্গেট করেছিলাম সেই বর্ণগুলো কিন্তু প্রথম চান্সে সে করতে পারছে। তাহলে আমরা এইভাবে বাচ্চাদেরকে যদি প্রথমে সরাসরি কোনো লেটার বা বর্ণে না গিয়ে এই ধাপগুলোকে আমরা যদি অনুসরণ করি তাহলে কিন্তু খুব সহজে ছোটদেরকে বর্ণ বা লেটার শেখানো যাবে। তাই আপনাদের যাদের ছোট বাচ্চা রয়েছে, যাদেরকে আপনারা এই সবেমাত্র হাতে খড়ি দিয়ে বর্ণ বা লেটার শেখাতে চলেছেন বা 1 2 1 2 শেখাচ্ছেন, তারা খুব সহজেই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলে শিখবে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।